এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা, মিলন ও বিরহ সংকটে। এখানে নদীগুলো নারীর মতো, নদীও নারীর মতো কথা কয়। বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীগুলো ঠিক বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তেমন করে ধারণ করে, যেমন করে একটি নারীর জন্য সৌন্দর্য ধারণ করে তার গায়ের শাড়ি। আচ্ছা, এত সুন্দর নদীটার নাম কি? যদিও নদীটির প্রকৃত সৌন্দর্য এখনো আপনাকে দেখাতে পারিনি, কারণ এই নদীর প্রকৃত সৌন্দর্য থাকে বর্ষাকালে, যখন পানিগুলো কানায় কানায় টইটুম্বুর ভাবে ভরা থাকে। এই নদীটিকে বলা হয় কীর্তিনাশা বা আহ, স্থানীয় এবং আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কীর্তনসা নদী। আপনি কি জানেন কীর্তিনাশা বা কীর্তনসা এরকম নামটি নদীটির কেন হলো? নদী নাম করার আবার কারণ? কীর্তিনাশা মানে হচ্ছে যে কীর্তি নাশ করেছে। এখন কীর্তি কি? কীর্তি দ্বারা বোঝানো হচ্ছে আমাদের সভ্যতার যে নিদর্শনগুলো থাকে, আমাদের ঐতিহ্য আভিজাত্য যে নদী সেগুলোকে নাশ করেছে বা গ্রাস করেছে। এখন বলতে পারেন নদীর কি মানুষের মতো পেট আছে না মুখ আছে যে নদী খেয়ে ফেলে বা গিলে ফেলে? হ্যাঁ, এই নদীটির কাহিনী হচ্ছে ঠিক তেমন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কীর্তনাশা নদীর কীর্তিসমূহ এবং কেন নামকরণ হয়েছে কীর্তনাশা। কীর্তনাশা নদীটি বর্তমানে শরীয়তপুরের নড়িয়া এবং ভেদেরগঞ্জ উপজেলায় ভাঙন সৃষ্টি করেছে। কীর্তনাশা নদীটি মূলত পদ্মার একটি শাখা নদী। এ নদীটি তার প্রবল ভাঙন এবং ধ্বংসলীলার জন্য পরিচিত। এটি রাজা রাজবল্লভের তৈরি রাজনগর সহ বহু প্রাচীন জনপদ ও কীর্তি গ্রাস করেছে। 1781 সালের দিকে বিক্রমপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালীগঙ্গা নদীকে বিলুপ্ত করে এবং এই নদীটি সৃষ্টি হয়। এর অন্যতম কীর্তি হলো এটি অবিরত ভাঙনের মাধ্যমে হাজারো মানুষের বসতভিটা বিলীন করে সর্বনাশা নদী হিসেবে পরিচিত হয়েছে। 1871 সালের দিকে নদিয়া জেলার রাজনগরের সমস্ত কীর্তি ও স্থাপনা গর্ভে বিলীন করে দেয় এ নদী। এ নদী পদ্মার আগ্রাসী আচরণের প্রতীক, যা জনপদ, ঘরবাড়ি ও জনজীবন ধ্বংস করে দিয়েছে। সর্বনাশা এই নদী তার ভাঙনের কারণে বহু ইতিহাস ও ঐতিহ্যকে নিজের জলের নিচে তলিয়ে দিয়েছে। নদীমাতৃক দেশে নদী যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশের একটি অংশ, তেমনি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের গায়ে নদীগুলো সারির মতো জড়িয়ে আছে। বাংলাদেশে একসময় নদীর সংখ্যা ছিল অনেক অনেক বেশি, কিন্তু বর্তমানে এই নদীগুলো হারিয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে নাব্যতা। বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়তই নদীর পানিকে করছি দূষণ, নদী থেকে বালু তুলে নদীকে করছি নষ্ট। এই নদীগুলো যেহেতু আমাদের প্রাকৃতিক পরিবেশের একটি অংশ, পাশাপাশি বাংলাদেশের প্রাচীন এবং বলিষ্ঠ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, তাই আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই নদীগুলোকে রক্ষা করা এবং নদীর মরে যাওয়া বন্ধ করা। নদী হারিয়ে গেলে নদীর সাথে সাথে হারিয়ে যাবে আমাদের মাছে ভাতে বাঙালি হওয়ার সুবিশাল গৌরব। জেলে বেদে সহ বিভিন্ন পেশার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করছে এই সকল নদীগুলোর উপর। তাই নদী বাঁচানো, নদী দূষণ রোধ, নদী ভাঙন রোধ এবং নদীকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সকলের সচেতনতা, সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর আইন প্রয়োগ, পাশাপাশি প্রশাসন এবং সরকারের সুব্যবস্থাই পারে আমাদের এই নদীগুলোর প্রাচীন গৌরব আবারও ফিরিয়ে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন।